ক্ষুধার সামনে অর্থহীন পৃথিবীর সবকিছু। গুলিবোমার ভয় তুচ্ছ করে অবরুদ্ধ গাজাবাসীর লড়াই এখন ক্ষুধার যন্ত্রণার সাথে। নিষ্পাপ শিশুদের এক একটি চোখ যেন অনাহারে অথই সমুদ্র। জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন ইউনিসেফ জানিয়েছে, বিপর্যয়ের পর্যায়ে পৌঁছেছে গাজার শিশুদের অপুষ্টির মাত্রা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংস্থার মুখপাত্র বলেন, গেল জুনে পুরো মাস জুড়ে অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয় প্রায় ৬,৫০০ শিশু। কিন্তু জুলাইয়ে কেবল প্রথম ২ সপ্তাহেই হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা অন্তত ৫,০০০। অপুষ্টি নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৩৫০'র বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের উপর মাসব্যাপী পরীক্ষা চালিয়ে আমরা দেখেছি যে তাদের অপুষ্টি এবং অপুষ্টিজনিত রোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে শিশুদের বাঁচাতে হিমশিম খাচ্ছি আমরা। বিশেষ করে যুদ্ধবিরতির পর অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার চরম আকার ধারণ করেছে। আমাদের কাছে খাদ্যের যে মজুদ আছে তা দিয়ে আমরা আর কয়েক সপ্তাহ চলতে পারবো। আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে ফের গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ দিচ্ছে ইসরায়েল। ক্যারেম শ্যালম সীমান্ত দিয়ে ১২০০ মেট্রিক টনের বেশি খাদ্য সামগ্রী নিয়ে মিশর থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে শতাধিক ত্রাণবাহী ট্রাক। এছাড়াও এয়ারড্রপে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ত্রাণবাহী প্যারাশুট ও বিমানের মাধ্যমে বেইত লাহিয়া সহ গাজার বিভিন্ন অঞ্চলে ফেলা হয়েছে প্রায় ২৫ টন খাদ্য সামগ্রী। কিন্তু অভুক্ত মরুভূমিতে এ যেন এক আজলা জল।